ইমাম সাহেবের সাথে মুসল্লি রুকুত গেলে কি সেজদাত গেলে আশেপাশে কয়েকজন মুসল্লির পকেটের মধ্যে মোবাইলে রিং আসে আর বাজনা বাজতে থাকে। ইমাম সাহেব মুসল্লিরা লইয়া গেল নি রুকুত, গেল নি সেজদাত, 4-5টা পকেট থেকে বাজনার আওয়াজ শুরু হইল। খুব মনোযোগেই তসবিহ পড়তে পারবে না মনোযোগিতায় ব্যাঘাত হবে? মনোযোগিতায় ব্যাঘাত। এইভাবে যে কোনো নেক আমল, যে কোনো ইবাদত, যে কোনো বন্দেগী লুকালয়ে থেকে করা বড় কঠিন। কোনো না কোনো রকমের ব্যাঘাত আসেই। এইরকম মোবাইল নিয়ে পকেটে নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপার সেফার, এটা আলাদা আলোচনা, আমার আলোচনার সাথে সম্পর্ক না। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আজকাল মসজিদ ও জমাতে নামাজ পড়তে গেলেও এই বাজনার আওয়াজের যন্ত্রণায় শান্তি মতো আল্লাহর তসবিহটাও ভরা যায় না। এগুলি হারাম নয়, ডাবল হারাম, ডাবল হারাম। বাজনার আওয়াজ শোনা এমনি হারাম, মসজিদের ভিতরে বাজনার আওয়াজ হইতে দেওয়া ডাবল হারাম। বাজনার আওয়াজের দ্বারা নমাজে ব্যাঘাত সৃষ্টি করা ডাবল হারাম। এখানে কয়টা হারাম আছে? 3টে হারাম। একটা হলো বাজনার হারাম, একটা হলো মসজিদের ভিতরে বাজনা বাজার সুযোগ দেওয়া ডাবল হারাম, আর একটা হলো বাজনার দ্বারা মুসল্লির নমাজে ব্যাঘাত করা ডাবল হারাম। এই সমস্ত হারামের ব্যাপারে আপনারা স্থানীয় মুফতি সাহেবের সাথে বালা করে আলাপ আলোচনা করে বুঝে নিবেন এবং জাহান্নাম থেকে বাঁচার পথ যার যার পথ যার যার চিন্তা নিবেন। এইটা আজকে আমার আলোচ্য বিষয় না। আমি রসুলের ওই হাদিসটা বলতেছি যে হাদিসে রসুল বলছেন যে ওই যে একটা লোক 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছিল, হে দেখে মানুষের সমাজের মধ্যে থেকে ইবাদত করতে গেলেও বিভিন্ন সময় ব্যাঘাত হয়। এই জন্য নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করার জন্য লোকটা মানুষের সমাজ ছাইরা সাগরের মধ্যে একটা দ্বীপও গেছে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো জীব জানোয়ার নাই, যেখানে কোনো গান বাজনা নাই, যেখানে কোনো মাইকের আওয়াজ নাই, যেখানে কোনো মানুষ পশু নাই, যেখানে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, হাট বাজার নাই, হই হল্লা নাই, চিল্লা চিল্লি নাই, এবং নিরিবিলি দ্বীপের মধ্যে গেছে আল্লাহর ইবাদত করতে। দ্বীপের মধ্যে তো দোকান ফাটো নাই, ফসলও ফলে না, খাইব কি? আল্লাহ রসুল বলেন তার যখন পেটে খিদা লাগলো এখন দ্বীপের মধ্যে খাওয়ান খাইব কই? আল্লাহ নিজের কুদরতে ওই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। ডালিম গাছ ডালিম দইরা ফাঁকি রয়েছে, যখন খিদা লাগে একটা ডালিম ফেটে খায়, তার পেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা লাগলো, সাগরের লুনা পানি পান করা যায় না, এখন মিঠা পানি ভাইব কই? রাসূল বলেন আল্লাহর কুদরতে ওই দ্বীপের মধ্যে হাতের আঙ্গুলের সমান একটা ছিদ্র করিয়া মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। যখন পিপাসা লাগে ওই ঝরনা, কুদরতি ঝরনার থেকে এক গ্লাস পানি পান করে আর তার পিপাসা নিবারণ হইয়া যায়। বুক লাগলে ডালিম ফেরা খায়, বুক যায়। পিপাসা লাগলে ঝরনার পানি খায়, পিপাসা যায়। আর বাকি সময় সে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়। এই অবস্থায় লোকটা আল্লাহর ইবাদত বন্দেগী করছিল 500 বছর। জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন মরণটা হয়। তোমার দরবারে মাথা নত কইরা জমিনে কপাল লাগাইছি, এই অবস্থায় যেন আমার মরণ হয়। আর আমার মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, আমার লাশটা যেন অক্ষুণ্ণ থাকে। তার দোয়াটাও আল্লাহ কবুল করছেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে, কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকবে। কিয়ামতের দিন এই সেজদার থেকে জিন্দা হইয়া মানুষটা অন্য মানুষের সাথে যখন হাসরের মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমারই বান্দা বড় নেককার, তার আমল নামাত গুনাহ একটাও নাই, গুনাহ একটাও নাই। 500 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব আছে। কাজেই তুমি আমার এই নেককার বান্দারে আমার দয়ায় জান্নাতে পৌঁছায়া দাও। আল্লাহর রাসূল বলেন, যখন বলবেন রসুল, যখন আল্লাহ বলবেন ফিরিস্তারে যে আমার দয়ায় আমার বান্দারে জান্নাতে পৌঁছায় দেব, তখনই সেই বান্দা আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ
আমার কোনো গুনাহ নাই, আমার আমল নামায় 500 বছরের ইবাদতের সওয়াব আছে। এখানে তোমার দয়ার কি আছে? উচিত বিচারে তো আমি জান্নাতে যেতে পারি। এবারে কি দয়া চাইছে না ন্যায় বিচার চাইছে? ন্যায় বিচার। আল্লাহ তার কথার জবাব না দিয়া ফিরিস্তারে আবার বলবেন, ও ফিরিস্তা, আমার নেককার বান্দাটারে আমার দয়ায় তুমি জান্নাতে পৌঁছে। ওই লোকে আবার প্রশ্ন করবে, হে আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ ওই বান্দারে হাসরের মাঠে বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার 500 বছরের ইবাদতের হিসাব দিয়া ব্যস্তে যাইতে চাও তাহলে হিসাব দেওয়া আমার আপত্তি নাই। রাসূল বলেন, তখন এই বান্দার সাথে হাসরের মাঠে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। ওই বান্দার ঘটনাও শুনেন আর নিজেদের হিসাব নিকাশের কথাও স্মরণ করেন। রাসূল বলেন, আল্লাহ তখন বলবেন, ঠিক আছে, সর্বপ্রথম তোমার সাথে আমার 2টা চৌকের হিসাব হোক। তুমি বলো, আমি তোমাকে যখন তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন যদি আমি আল্লাহ দয়া কইরা তোমারে 2টা চক্ষু না দিয়া তোমারে যদি জন্ম অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম, ওই রকম মানুষ জন্ম অন্ধ, তাইলে তোমার 500 বছরের ইবাদত বিক্রি করিয়া দুনিয়ার কোনো বাজারে দুনিয়াটা দেখার মতো 2টা